Assalamu alaikum rahmatullahi wa barakatuh. ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হলিরিট। আজকে আলোচ্য বিষয় হলো ইবাদত। ইবাদত হইল বন্দগি বা গুলামি করা। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর পাকের। আল্লাহ পাক বলিয়াছেন, আমি জিন ও মানব জাতিকে কেবল আমারই ইবাদত জন্য সৃষ্টি করিয়াছি। কাজেই জীবনের প্রত্যেকটি কাজকর্ম আল্লাহর হুকুম পালন করিয়া চলাইকে প্রকৃত ইবাদত বলে। সার কথা, জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণভাবে অনুসরণ করা ইবাদত। ইবাদত বলতে আমরা কয়েকটি আনুষ্ঠানিক কাজকে মনে করি, যেমন সময়মতো নামাজ পড়া, রোজা রাখা ইত্যাদি। প্রকৃতপক্ষে মানুষের গোটা কর্মময় জীবনটাই ইবাদত। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবাগণ তারকা স্বরূপ, তাদের যে কাউকে অনুসরণ করবে উদ্ধার পাবে। তাহারা হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান চরিত্র ও মহান আদর্শের বাস্তব নমুনা। স্রষ্টাকে জানা ও তার নির্দেশিত কাজ করাই প্রধান ইবাদত। আল্লাহ তাআলা মানুষকে তাহার খলিফা ও প্রতিনিধি হিসেবে নির্দিষ্ট কর্তব্য সম্পাদনের শক্তি ও স্বাধীনতা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহর আনুগত্য স্বীকার করিয়া তাহার সাহায্য চাইয়া মানুষ আপন কর্তব্য সম্পাদন করিবে, ইহাই আল্লাহর অভিপ্রিয়। মৌলিক স্বাধীনতার জন্য মানুষ তার কর্মের জন্য দায়ী হবে ও এর ন্যায় অন্যায়ের বিচার হবে, আর এর জন্যই জান্নাত জাহান্নাম, এর জন্যই জীবন আর মরণ। ধর্মীয় মৌলিক বিষয়বস্তু যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, ওয়াজিফা ইত্যাদি আদায় করিলে ইবাদত পরিপূর্ণ হয় না, যতক্ষণ না মানব কল্যাণ নিজেকে উৎসর্গ করা হয়। হাদিস শরীফে আছে, কিয়ামতের দিন আল্লাহ পাক বলিবেন, হে আদম সন্তান, আমি তোমার নিকট খাদ্য চেয়েছিলাম, তুমি আমাকে খাদ্য দাও নাই। সে বলিবে, হে প্রভু, আমি তোমাকে কিভাবে খাদ্য দান করতাম? তুমি হইতাছ বিশ্বের মালিক। তখন আল্লাহ পাক বলেন, আমি অমুক বান্দা তোমার নিকট খাদ্য চেয়েছিলাম, আল্লাহ রে। সেখানে আমাকে পাইতে আল্লাহর আদেশ পালন করা ও সৃষ্টি সেবা করা ইবাদত। ইবাদতের মূল বিশুদ্ধ নিয়ত থাকতে হবে। পবিত্র নিয়ত ছাড়া কোনো কাজেই কোনো মূল্য নাই। ইবাদতের জন্য প্রয়োজন পরহেজগারি। 10টি বস্তুকে অবশ্যই কর্তব্য মনে করার নামই পরহেজগারি। 1. গীবত না করা। 2. অন্যকে খারাপ মনে না করা। 3. অন্যকে তিরস্কার না করা। 4. হারাম হইতে চক্ষু অনবত করা। 5. সত্য কথা বলা। আল্লাহর নিয়ামতে শুকরিয়া আদায় করা। 7. ধন দৌলত সৎ পথে ব্যয় করা। 8. নিজের বরত্ব ও অহংকার পরিত্যাগ করা। 9. নামাজের প্রতি অটল থাকা। 10. সুন্নত জামাতের প্রতি অটল থাকা। 7. সপ্তাহে 7 দিনে 7টি কাজ করার উল্লেখ আছে, যেমন শনিবার শিকার করা, রবিবার বীজ বপন করা, ঘরবাড়ি তৈরি করা আরম্ভ করা, সোমবার বিদেশে যাওয়া, মঙ্গলবার হাজামত করা, বুধবার ঔষধ খাওয়া শুরু করা, বৃহস্পতিবার দোয়া কালাম বকশিয়া দেওয়া ও শুক্রবার বিবাহ করা। যাহারা দিনের রাস্তা খুঁজে, আল্লাহ তাআলা নিশ্চয়ই তাহাদেরকে সাহায্য করিবেন। সম্মানিত দর্শক, এখনকার আলোচনা এটা বোঝা গেল যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন ওনার দাসত্ব করার জন্য, ওনার গোলামি করার জন্য। মহান আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করিতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব ও জিন জাতিকে শুধু আমার গোলামি, আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করিয়াছি। এখন আপনি আমি ইসলামের পথে কিভাবে চলবো, সেজন্য আমাদের অনেক কিছু জানা দরকার আছে। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি চেষ্টা করব আমরা কিভাবে আমাদের জীবনযাপন করব, তাহলেই আমরা ইসলামের সচেতন ছায়াতলে চলে আসতে পারবো। এর জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরআন শিক্ষা করা। কেননা মহান আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা ধীরস্থির সহিত ধারাবাহিকভাবে কোরআন তেলাওয়াত করো।
এখন এই কোরআন তেলাওয়াত শিক্ষার জন্য আমাদের অবশ্যই কোনো উস্তাদ রাখবে। আমি কিছুদিনের মধ্যেই সামনে অবশ্যই অনলাইন ভিত্তিক কোরআন ক্লাস চালু করতে চাচ্ছি। যারা এই ক্লাসে অংশগ্রহণ করতে চান তাদেরকে আমি একটি নাম্বার দিচ্ছি, সেই নাম্বারে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হচ্ছে। নাম্বারটি হলো 01751329023। অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।